রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে সরকারি গাড়ি ব্যবহার না করার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কথা রেখেছেন তিনি। সরকারি গাড়ি ব্যবহার না করে চলাফেরা করেছেন ব্যক্তিগত গাড়ি নিয়ে। রয়েছে ব্যক্তিগত চালকও, এমনকি গাড়ির জ্বালানিটাও কিনেছেন নিজের পকেটের টাকায়। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর প্রোটোকলেও লক্ষ্য করা গেছে বড় পরিবর্তন। আগে প্রধানমন্ত্রীর চলাচলে 13 থেকে 14টি গাড়ির যে বহর থাকত তা কমিয়ে আনা হয়েছে মাত্র 4টিতে। পাশাপাশি সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থানের রীতিও বাতিলের নির্দেশ দিয়েছেন তারেক রহমান নিজে। দায়িত্ব নেওয়ার পর 18 ফেব্রুয়ারি সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শেরেবাংলা নগরের কর্মসূচিতে নিজের টয়োটা গাড়িতেই অংশ নেন প্রধানমন্ত্রী। পরে একই গাড়িতে যান সচিবালয়ে। সেই থেকে এখন পর্যন্ত সরকারি গাড়ি ব্যবহার না করার নীতিতেই চলছেন প্রধানমন্ত্রী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি ব্যবহার থেকে বিরত রয়েছেন মন্ত্রী পরিষদের আরও 5 জন প্রতিমন্ত্রী, 8 জন উপদেষ্টা ও 2 জন বিশেষ সহকারী। সরকারি যানবাহন অধিদপ্তর বা পরিবহন পুল সূত্রে জানা গেছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর সুমন, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সরকারি পরিবহন সুবিধা নেওয়া থেকে বিরত আছেন। এছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী সহ মোট 8 জন উপদেষ্টাও পরিবহন পুল থেকে কোনো সরকারি গাড়ি নেননি। তারা নিজস্ব গাড়িতেই চলাচল করছেন। সরকারি গাড়ির পরিবর্তে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন প্রধানমন্ত্রীর আরও 2 বিশেষ সহকারী। তারা হলেন স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার এবং বিনিয়োগ ও পুঁজি বাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি। অতীতে সরকারি গাড়ি বরাদ্দ নিয়ে মন্ত্রী উপদেষ্টাদের মধ্যে প্রতিযোগিতা দেখা গেলেও এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সরকারি গাড়ি ব্যবহার কমানোর এই উদ্যোগ সরকারি ব্যয় ও জ্বালানি খরচ কমাতে ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। এছাড়া মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিবর্তে সচিবালয়ে আয়োজনের সিদ্ধান্তের ফলে কমেছে ভিআইপি চলাচলজনিত জট ও অতিরিক্ত জ্বালানি খরচও। বর্ষা বিশ্বাস, এনপিবি।